ফুটবল বিশ্বকাপের অন্তরালে রয়েছে মুসলমানের ঈমান হারানোর গভীর এবং সূক্ষ্ম ষড়যন্ত্র, যা অনেক মুসলিমেরা বুঝতে পারে না। সবাই বলে যে যে কোনো জায়গায় ইসলাম, সব জায়গায় কি ইসলাম চলে নাকি? নাউযুবিল্লাহ। একজন ইমানদারের কথা এরকম হতে পারে না। এই ফুটবল খেলার পিছনে রয়েছে মদ, জুয়া এবং নারীদেরকে নিয়ে এক গভীর অন্ধকারাচ্ছন্ন পাপের মহড়া সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র নিয়ে ইহুদিরা ময়দানে নেমেছে। আর যার পিছনে আমরা উন্মাদনা হয়ে, পাগল পাড়া হয়ে আমরা ছোটাছুটি করছি। আমাদের প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে, ছাদে ছাদে, আমাদের বাড়িতে বাড়িতে, আঙিনায় আঙিনায়, শহর বা গঞ্জে বা গ্রামে আমরা বিভিন্ন ভিন দেশীদের, ইহুদি নাছারাদের, তাদের সমর্থক হয়ে তাদের পতাকা, তাদের জার্সি, তাদের গেঞ্জিগুলো আমরা কিন্তু পরিধান করছি। এক বৃদ্ধকে দেখলাম যে সে তার জমি বিক্রি করে দিয়ে 7.5 কিলোমিটার পতাকা বানিয়েছে জার্মানের। প্রিয় বন্ধুগণ, প্রিয় মুসলিম ভাইরা, আমাদের ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। একজন মুসলমান কখনো অপচয় করতে পারে না। এই যে তার জমি বিক্রি করে দিয়ে পতাকা বানিয়ে কি ফায়দা আছে? অথচ এই টাকা যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, এই টাকা দিয়ে যদি সদকায়ে জারিয়া কোনো কাজ করতেন, ইহকাল এবং পরকালে তিনি মুক্তি পেতেন এবং সমাজ, দেশ, জাতি